কোরবানি সংক্রান্ত কয়েকটি জটিলতায় আমরা প্রতি মুহূর্তেই বা প্রতি বছরই আমরা পড়ি। কোরবানি যখন করা হয় তখন প্রশ্ন জাগে, আমরা কি বেজোড় সংখ্যক লোকের পক্ষ থেকে কোরবানি করব? অর্থাৎ কোরবানির পশু যদি সেটি গরু অথবা যদি সেটি মহিষ বা উট হয়, তাহলে আপনি ৭ জনের পক্ষ থেকে কোরবানি করতে পারবেন। মানে ৭ টি ভাগ এখানে নেয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে এটি কি বেজোড় হতে হবে নাকি জোড় বেজোড় যাই হোক না কেন কোনো সমস্যা নেই, সর্বোচ্চ ৭ পর্যন্ত হওয়া জায়েজ? এটি একটা মৌলিক ইস্যু। এই ইস্যুটিতে আমরা দেখি যে ওলামায়ে কেরামের মধ্যে একটা বিভক্তি আছে। কেউ মনে করেন যখন আমরা কোরবানি করব তখন এটাকে বেজোড় রাখতে পারলে ভালো। কারণ ইন্নাল্লাহু বিত্রুন ইউহিব্বুল বিত্রা। আল্লাহ বেজোড়, তিনি বেজোড়কে পছন্দ করেন। কিন্তু সত্যিকার অর্থে এটা আসলে কোরবানির পশু অথবা অন্য কোনো ইবাদতের সাথে এটাকে মেলানোর কোনো ইস্যু নেই। এটা কেবলমাত্র সলাতুল ভিতরের সাথে এটি মেলানোর ইস্যু, এবং সেই প্রসঙ্গে মূলত এই বক্তব্যটি। সে কারণে আমরা এটিকে এই কোরবানি পর্যন্ত নিয়ে আসাটি একটা ভুল বক্তব্য বা এটি একটা ভুল মাসালা। কোরবানির পশুতে আপনি ১, ২, ৩, ৪ বা জোড় এবং বেজোড় ৭ পর্যন্ত আপনি যতজন সম্ভব সেখানে আপনি ভাগীদার নিতে পারেন, অথবা যত ব্যক্তির পক্ষ থেকে আপনি চান ৭ পর্যন্ত তত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিতে পারেন। এতে আপনার সওয়াবের কোনো কমতি হবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় যে আরেকটি প্রশ্ন এখানে জাগে সেটি হচ্ছে, যখন কোরবানি করা হয় যাদের পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে তাদের নাম উল্লেখ করতে হবে কিনা? কেউ তো নাম উল্লেখ করেন, লিখে নিয়ে আসেন, এবং নামগুলো ঠিকমতো না পড়লে যাদের পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে তারা বিরক্ত হন, তারা ক্ষিপ্ত হন। এই বিষয়গুলো আমরা দেখতে পাই। কিন্তু আসলে কি এটি সুন্নাহসম্মত? না, মোটেই এটি সুন্নাহসম্মত নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন কার পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোরবানি করতেন তিনি বলতেন, আল্লাহুম্মা হাযা মিন মুহাম্মদ ওয়া মিন আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, এটি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে বলে তিনি এটাকে জবাই করতেন। সেক্ষেত্রে তার পরিবারের সদস্যদের নাম তিনি উল্লেখ করেননি। আর এই কোটি কোটি উম্মতের নাম কিভাবে তিনি উল্লেখ করবেন? সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সুন্নাহ পদ্ধতি। নাম এখানে উল্লেখ করার প্রয়োজন নেই। আমরা বরং কোরবানি করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু বলেই আমরা কোরবানি করে দেব। এটাই হচ্ছে কোরবানি করার নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কার পক্ষ থেকে করা হয়েছে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কোরবানির পশুর গোশত বা তার রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তাকওয়া, অন্তরের বিষয়। কে আল্লাহর জন্য কোরবানি করছে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটুকু জেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কোরবানি কবুল করবেন কি করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল আমাদের অন্তরের দিকে তাকান, তাকওয়া এর অন্তরে আছে কিনা সেটি কেবল আল্লাহ তাআলা দেখতে চান। অতএব আমরা যেন তাকওয়াপূর্ণ কোরবানি করি, আমরা যেন কোন অবস্থায় নাম উল্লেখ করা হলো কি হলো না এই ফর্মালিটিতে আমরা যেন না যাই, এটির ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। এবং এই কারণে যারা কোরবানি করছেন তাদেরকে নাসিহা করবে, এরকম নামের তালিকা নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আপনার কোরবানি করে দেবেন। যারা অংশগ্রহণ করেছেন এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।